তো এখন আমরা অ্যাড কোডারে গ্লাস অ্যান্ড মাগ এই প্রবলেমটা সলভ করব। তো এখানে বলছে যে তাকাহাশি হ্যাজ আ গ্লাস উইথ ক্যাপাসিটি অফ জি মিলিলিটার্স অ্যান্ড আ মাগ উইথ ক্যাপাসিটি এম মিলিলিটার্স, হেয়ার জি লেস দেন এম। তো তাকাহাশির কাছে কি আছে, একটা গ্লাস আছে যেটার ক্যাপাসিটি জি মিলিলিটার এবং একটা মাগ আছে যেটার ক্যাপাসিটি হচ্ছে এম মিলিলিটার, এবং বলা আছে যে জি লেস দেন এম মানে গ্লাসের ক্যাপাসিটি মগের ক্যাপাসিটির থেকে কম। ইনিশিয়ালি বোথ দ্য গ্লাস অ্যান্ড মাগ আর এমটি, সো গ্লাস এবং মগ দুটাই হচ্ছে ইনিশিয়ালি এমটি। So after performing the following operation k times, determine how many milliliters of water are in the glass and the mug respectively. So নিচের এই অপারেশনটা, একটা অপারেশন এখানে ডেসক্রাইব করা হয়েছে, এটাকে আমরা কে বার পারফর্ম করব। সো এই অপারেশনটা কে বার পারফর্ম করার পরে গ্লাসে কতটুকু পানি থাকবে এবং মগে কতটুকু পানি থাকবে এটা আমাদের ডিটারমাইন করা লাগবে। তো অপারেশনটা কি বলা হয়েছে, এখানে এটাকে তিনটা কেজে ভাগ করা হয়েছে। যদি এমন সিচুয়েশন হয় যে when the glass is filled with water, that is the glass contains exactly g milliliters of water, discard all the water from the glass. যদি এমন হয় যে গ্লাসটা পুরোপুরি পানি দিয়ে ভরা, মানে গ্লাসে এক্স্যাক্টলি জি মিলিলিটার ওয়াটার আছে, সেক্ষেত্রে আমরা গ্লাসের সবগুলা পানি ফেলে দিব। যদি এটা না হয়, আদারওয়াইজ আমরা কি করব, ইফ দ্য মাগ ইজ এমটি, ফিল দ্য মাগ উইথ ওয়াটার। যদি এক্ষেত্রে আমরা দেখব যে মগটা এমটি কিনা, মগটা যদি এমটি হয় তাহলে আমরা মগটা পানি দিয়ে ফুল করব। এই দুইটার কোনোটাই যদি না হয় তখন আমরা কি করব, ট্রান্সফার ওয়াটার ফ্রম দ্য মাগ টু দ্য গ্লাস আনটিল দ্য মাগ ইজ এমটি অর দ্য গ্লাস ইজ ফিল্ড উইথ ওয়াটার। সো এই দুইটার কোনোটাই যদি না হয় সেক্ষেত্রে আমরা কি করব, ট্রান্সফার ওয়াটার ফ্রম দ্য মগ। সো এই দুইটার কোনোটাই না হওয়া মানে কি, প্রথমটা হচ্ছে গ্লাস যদি এমটি হয়, সরি গ্লাস যদি গ্লাসে যদি পুরাপুরি পানি থাকে তাহলে আমরা ফালায় দিব। দ্বিতীয়টা হচ্ছে মগ যদি ফাঁকা থাকে তাহলে হচ্ছে আমরা এটা পানি দিয়ে পূর্ণ করব। সো এই দুইটার কোনোটাই না হওয়া মানে কি, যে গ্লাস হচ্ছে ফাঁকা না আর মগ হচ্ছে এমটি না, তার মানে গ্লাসে হচ্ছে গ্লাস পুরাপুরি ভরা না এবং মগে হচ্ছে পানি থাকবে। সো এই সিচুয়েশন, এই দুইটার কোনোটাই যদি না হয় সেক্ষেত্রে আমরা এই থার্ড কেসে কি করব, ট্রান্সফার ওয়াটার ফ্রম মগ টু দ্য গ্লাস, মগ থেকে হচ্ছে গ্লাসে পানি ঢালবো যতক্ষণ পর্যন্ত মগ ফাঁকা না হয়। যদি মগ ফাঁকা হয়ে যায় তাহলে আমরা থেমে যাব, অথবা যদি গ্লাস ফুল হয়ে যায় তাহলেও হচ্ছে আমরা থেমে যাব। সো এই তিনটা সিকোয়েন্স ফলো করে এটা হচ্ছে একটা অপারেশন, একটা অপারেশনের মধ্যে এই তিনটা স্টেপ। যদি প্রথম কেসটা হয় তাহলে এটা করব, যদি প্রথমটা না হয় তাহলে দ্বিতীয়টা, দ্বিতীয়টাও যদি না হয় তাহলে তৃতীয়টা। এই সিকোয়েন্সে আমরা এগুলাকে এক্সিকিউট করার ট্রাই করব। সো ফাইনালি কেবার এই অপারেশনটা, এই পুরো প্রসেসটা হচ্ছে কেবার পারফর্ম করার পরে ফাইনালি গ্লাসে কতটুকু পানি থাকবে এবং মগে কতটুকু পানি থাকবে সেটা আমাদের বের করা লাগবে। সো ইনপুটে আমাদের তিনটা ভ্যালু দিয়ে দিবে, কে, জি, এম। কে হচ্ছে আমি কতবার অপারেশনটা পারফর্ম করব, জি হচ্ছে গ্লাসের ক্যাপাসিটি, এম হচ্ছে মগের ক্যাপাসিটি। ওকে, তো আমরা এখন স্যাম্পল এক্সপ্লানেশনটা দেখি। তো স্যাম্পল এক্সপ্লানেশন যেটা আছে এটা আমরা হচ্ছে এখানে সিমুলেট করার ট্রাই করি। তো আমরা কন্ডিশনগুলো আমি একটু লিখে নিই। সো আমাদের হচ্ছে টোটাল কেটা অপারেশন, এবং বলা হয়েছে প্রথমে যে যদি গ্লাস ফুল হয়, গ্লাস যদি ফুল হয় তাহলে আমরা কি করব, গ্লাস ফুল হইলে আমরা সব পানি ফেলে দিব। আর আদারওয়াইজ সেকেন্ড কেসটায় বলা হয়েছে যদি মগ এমটি হয় তাহলে হচ্ছে আমরা মগে পানি ভরবো। আর থার্ড কেসটায় বলা হয়েছে যে এই দুইটার কোনোটাই যদি না হয় সেক্ষেত্রে আমরা ট্রান্সফার ওয়াটার ফ্রম মগ টু গ্লাস। সো মগ থেকে গ্লাসে আমরা হচ্ছে ট্রান্সফার করব যতক্ষণ মগটা এমটি না হবে অথবা গ্লাসটা ফিল হবে। সো আমরা হচ্ছে আমাদের এই তিনটা কন্ডিশনকে হচ্ছে লিখে নিলাম এখানে। এখন আমরা সিমুলেট করার ট্রাই করবো। তো আমরা দেখি স্যাম্পলে আমাদের কি কি আছে এখানে, যে টোটাল এই এই অপারেশনটা দেখি যে টোটাল 5 বার অপারেশনটা পারফর্ম করা হবে, যেখানে গ্লাসের ক্যাপাসিটি 300 আর মগের ক্যাপাসিটি 500। 5, কে হচ্ছে 5, ক্লাস হচ্ছে 300,
আর মগ 500। সো এটা আমাদের দেওয়া আছে। তো আমরা এখন এই 300 এবং 500-র জন্য আমরা এটা হচ্ছে সিমুলেট করে দেখি। সো ইনিশিয়ালি গ্লাস মগ দুটাই কিন্তু এমটি। সো এটা ধরো আমার গ্লাস, আর এটা ধরো হচ্ছে আমার মগ। এখন ফার্স্ট অপারেশন আমরা যখন কে সমান অন, মানে ফার্স্ট অপারেশনের জন্য আমরা দেখি কি করব। সো যদি গ্লাসটা ফুল হয় তাহলে সব পানি হচ্ছে আমরা ডিসকার্ড করে দিব। তো দেখো এখন কিন্তু গ্লাসটা ফুল না, গ্লাসটা ফাঁকা। তাহলে ফার্স্ট কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করে নাই, এটা স্যাটিসফাই করে নাই। সো আমরা তাহলে সেকেন্ড কন্ডিশন দেখি যে মগ যদি এমটি হয় তাহলে ফিল দ্য মগ উইথ ওয়াটার। সো মগ যেহেতু এখন এমটি, তাহলে মগের মধ্যে আমি এখন পানি ভরবো। সো মগের ক্যাপাসিটি কত? 500। তাইলে এখন মগের মধ্যে কিন্তু 500 মিলিলিটার পানি থাকবে। সো মগটা আমি যখন পানি ভরলাম, এটা ফুল করলাম, তার মানে মগে এখন 500 মিলিলিটার পানি আছে। সো আমার কিন্তু ফার্স্ট অপারেশনটা শেষ। এখানে কিন্তু তিনটাই কিন্তু আমার এক্সিকিউট করা লাগবে না। যদি প্রথম কন্ডিশনটা ট্রু হয় তাহলে এটা এক্সিকিউট করব, প্রথমটা ট্রু না হইলে আমরা এটা এক্সিকিউট করার ট্রাই করব, প্রথম দ্বিতীয়টা কোনো কন্ডিশনই ট্রু না হইলে আমরা এই থার্ডটা এক্সিকিউট করার ট্রাই করব। ওকে, তো আমাদের হচ্ছে কে সমান অনের জন্য আমার এই সেকেন্ড কন্ডিশনটা স্যাটিসফাই করছে, প্রথমটা করে নাই। সো আমরা সেকেন্ডটা এক্সিকিউট করলাম এবং এখন মগের পানি হচ্ছে টোটাল 500 মিলিলিটার পানি আছে। তাহলে কে সমান অনের জন্য আমার শেষ, একটা অপারেশন পারফর্ম করা শেষ। এখন সেকেন্ড অপারেশন মানে কে এর ভ্যালু যখন 2, কে এর ভ্যালু না বলে আমরা এটাকে হচ্ছে অপারেশনের ভ্যালু বলতে পারি, যে সেকেন্ড অপারেশন অ্যাকচুয়ালি। সো অপারেশন নাম্বার 2। সো তখন আমরা কি করব, আবার এখান থেকে সিরিয়ালি এক্সিকিউট করার ট্রাই করব। যে ফার্স্টে দেখবো যে গ্লাস ফুল কিনা, গ্লাস ফুল হলে গ্লাসের সব পানি ফেলে দিব। সো এটা ট্রু না। তারপর দেখবো যে মগ এমটি কিনা। তো দেখো এখন কিন্তু মগ এমটি না, সো এটাও ট্রু না। সো থার্ডটা যদি দেখি, এখন আমরা মগ থেকে গ্লাসে সব পানি ট্রান্সফার করে দিব। সো দেখো মগে আছে হচ্ছে আমার, মগের ক্যাপাসিটি হচ্ছে 500 আর গ্লাসের ক্যাপাসিটি 300 এবং মগে কিন্তু পুরাপুরি পানি আছে 500। সো আমরা যদি এখান থেকে পানি এখানে ট্রান্সফার করি, যতক্ষণ পর্যন্ত গ্লাস ফুল না হবে অথবা মগ খালি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ট্রান্সফার করব। সো 500 থেকে আমরা এই গ্লাসে পানি ঢালতে ঢালতে এখানে কিন্তু একসময় 300 হয়ে যাবে। 300 হওয়ার পর এই গ্লাসটা কিন্তু ফুল হয়ে যাবে এবং আমরা কিন্তু তখন থেমে যাব এবং মগে তখন আর কতটুকু পানি থাকবে? মগে থাকবে হচ্ছে তখন 200 মিলিলিটার পানি, কারণ টোটাল পানি ছিল আমার 500, সেখান থেকে 300 আমি গ্লাসে ঢেলে দিলাম, মগে থাকবে আর 200। সো সেকেন্ড অপারেশনের পরে আমার গ্লাসে আছে হচ্ছে 300 ml আর মগে আছে হচ্ছে 200 ml। সো সেকেন্ড অপারেশন ডান। এখন হচ্ছে থার্ড অপারেশন, অপারেশন 3-তে আমরা এখন দেখি কি কি করা যায়। দেখো বলছে, তাহলে আমরা এই সিকোয়েন্সটা আবার এখান থেকে ফলো করব, যে যদি গ্লাস ফুল হয় তাহলে আমরা পানি সব ফেলে দেবো। তো দেখো গ্লাস এখন ফুল আছে, সো গ্লাসের সব পানি ফেলে দিব। সো আমার গ্লাসটা এখন আবার ফাঁকা হয়ে যাবে। সো আমার এখানে এটা এক্সিকিউট করা শেষ। সো থার্ড অপারেশন কিন্তু আমার কমপ্লিট। পরের গুলা কিন্তু আমি আর দেখবো না, যেহেতু প্রথমটা এক্সিকিউট হয়েছে। এরপরে দেখো ফোর্থ অপারেশন, মানে অপারেশন যখন 4, তখন কি করব দেখো। তখন হচ্ছে আমরা আবার প্রথম থেকে দেখি যে গ্লাস যদি ফুল হয় তাহলে সব পানি ফেলে দিব। সো গ্লাস দেখো এখন ফাঁকা, সো আমরা এখন কিন্তু কিছু করব না। এরপর দেখো মগ যদি এমটি হয় তাহলে ফিল দ্য মগ। সো মগ দেখো এমটি না, সো আমরা মগকে হচ্ছে পানি ফিল করব না। থার্ড কন্ডিশন বলছে যে এই দুইটার কোনোটাই যদি না হয় তাহলে মগ থেকে পানিগুলো আমরা গ্লাসে ট্রান্সফার করতে থাকবো। তো দেখো মগে হচ্ছে আমার 200 ml পানি আছে, এটার ক্যাপাসিটি হচ্ছে 300। তাহলে এখানে কিন্তু আমি 200 ml পানি মগ থেকে ঢেলে দিতে পারবো এবং এই 200 কিন্তু এখন এটা এমটি হয়ে যাবে, কারণ এখানে আর কোনো পানি থাকবে না। এখানে কিন্তু টোটাল ক্যাপাসিটি 300, বাট 200 ফিল হয়েছে, বাকি 100 কিন্তু ফাঁকা আছে। সো আমার অপারেশন 4 শেষ। 5 নাম্বার অপারেশনে যে কি হবে দেখো, আমরা এই সিকোয়েন্সটা আবার এখান থেকে যদি ফলো করি, বলছে যদি গ্লাস ফুল হয় তাহলে সব পানি ডিসকার্ড করে দেবো। গ্লাস কি এখন ফুল? গ্লাস কিন্তু এখন ফুল না, কারণ গ্লাসের ক্যাপাসিটি হচ্ছে 300 বাট গ্লাসে আছে 200। তার মানে গ্লাসে কিন্তু এখন 100 ml এর ক্যাপাসিটি ফাঁকা আছে। সো প্রথমটা স্যাটিসফাই করে নাই। সেকেন্ডটা যদি দেখি যে মগ যদি এমটি হয় তাহলে মগে আমরা পানি ফিল করব। সো মগ এখন এমটি, সো মগে আমরা যদি পানি ফিল করি তাহলে মগে এখন 500 ml পানি থাকবে। সো আমার এই 5 নাম্বার অপারেশনে শেষ। এখন আমার কে এর ভ্যালু ছিল 5, সো আমার কিন্তু 5টা অপারেশন সব কমপ্লিট করা শেষ। ফাইনালি আমার গ্লাসে পানি আছে হচ্ছে 200 ml আর মগে পানি আছে হচ্ছে 500 ml। সো আমরা যদি দেখি আমাদের এইটার যে স্যাম্পল আউটপুট, সেটাও দেখো আমাদের
গ্লাসে পানি আছে হচ্ছে 200 ml আর মগে পানি আছে 500 ml। সো এই টাইপ প্রবলেমগুলোকে আমরা বলি হচ্ছে সিমুলেশন টাইপের প্রবলেম, যেখানে আমরা যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবেই হচ্ছে পুরো প্রসেসটাকে সিমুলেট করতেছি। সো এখন আমরা এই সেম কাজটা কোডের মধ্যে করব। সো কোডের মধ্যে করার জন্য কি করব, আমাদের ইনিশিয়ালি হচ্ছে আমার গ্লাসের টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার এমটি মানে 0, মগের টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার সেটাও এমটি মানে 0। সো আমরা প্রত্যেকবার বার হচ্ছে একটা প্রসেস ইটারেট করবো বা লুপ চালাবো, সেই লুপের মধ্যে আমরা এই 3টা কন্ডিশন চেক করব। ফার্স্টেই দেখবো যে গ্লাস ফুল কিনা, মানে গ্লাসের পানি সেটা হচ্ছে যে পানি আছে এটা জি এর সমান কিনা। যদি সমান হয় তাহলে আমরা সব পানি ফেলে দিব, মানে ওই গ্লাসের এখন কারেন্ট পানির কি পরিমাণ পানি আছে সেইটা ধরো 0 হয়ে যাবে। এটা যদি না হয় তাহলে আমরা মগটাকে এমটি করে দিব, মানে মগের যে সরি মগটাকে হচ্ছে ফিল করব, মানে মগের যে ক্যাপাসিটি যত আছে মগের অ্যামাউন্ট অফ ওয়াটার আমরা সেটা বানায় দিব। আর এই দুইটার কোনোটাই যদি না হয় তাহলে হচ্ছে আমরা মগ থেকে গ্লাসে যতটুকু পানি ট্রান্সফার করা যায় সেটা ট্রান্সফার করব। এখন মগ থেকে গ্লাসে কতটুকু পানি ট্রান্সফার করা যাবে, ধরো ধরো হচ্ছে আমার মগে আছে হচ্ছে এক্স ইউনিট, সরি গ্লাসে ধরো এক্স ইউনিট পানি আছে আর মগে আছে হচ্ছে ওয়াই ইউনিট পানি। ঠিক আছে, তাহলে আমার গ্লাসে কতটুকু ক্যাপাসিটি ফাঁকা আছে সেটা হচ্ছে জি মাইনাস এক্স। এখন যদি এই ওয়াই ইউনিট পানি এটা হচ্ছে আমি এখান থেকে এখানে ট্রান্সফার করার ট্রাই করব। সো ওয়াই যদি জি মাইনাস এক্স এর থেকে ছোট বা সমান হয়, মানে মগে যতটুক পানি আছে সেটা যদি গ্লাসের যতটুক এখনো ক্যাপাসিটি বাকি আছে তার থেকে কম হয় বা সমান হয়, তাইলে এই পুরা পানিটাই হচ্ছে আমি এখান থেকে এখানে ঢেলে দিতে পারবো। তাহলে আমার মগে এখন হয়ে যাবে হচ্ছে 0, কারণ মগে আর কোনো পানি থাকবে না। আর গ্লাসে হবে হচ্ছে আগে ছিল এক্স আর এখন হচ্ছে এটার সাথে ওয়াই অ্যাড হইলো, সো আগে এক্স থাকলে এখন হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই। সো এখানে ওয়াই হচ্ছে মগের কতটুক পানি ছিল আর এক্স হচ্ছে গ্লাসে কতটুক পানি ছিল, এবং মগের পানির পরিমাণ হয়ে যাবে 0। যদি এমন হয় যে ওয়াই গ্রেটার দ্যান জি মাইনাস এক্স, এইটার মানে হচ্ছে আমার গ্লাসে যতটুকু পানি আছে, সরি মগে যতটুকু পানি আছে সেটা হচ্ছে গ্লাসের যে ক্যাপাসিটি এখনো ফাঁকা আছে সেটার থেকে বেশি। এক্ষেত্রে আমরা মগ থেকে আমার জি মাইনাস এক্স অ্যামাউন্ট যেহেতু ফাঁকা আছে এতটুকু পানি হচ্ছে আমরা মগ থেকে গ্লাসে ট্রান্সফার করব। তাহলে মগের ক্যাপাসিটি হবে হচ্ছে এখন মগের আগে যতটুকু পানি ছিল সেইটা ধরলাম, আগের পানি ছিল এম মাইনাস আমার হচ্ছে জি মাইনাস এক্স, এই এম থেকে জি মাইনাস এক্স হচ্ছে গ্লাসে ট্রান্সফার হয়েছে। সো এম ছিল আগের মগের টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার, আর এটা থেকে জি মাইনাস এক্স পরিমাণ আমি, সরি ওয়াই ছিল হচ্ছে আমার মগের টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার। সো ওয়াই থেকে আমরা জি মাইনাস এক্স অ্যামাউন্ট মগ থেকে গ্লাসে ট্রান্সফার করছি, তাইলে মগের এখন অ্যামাউন্ট হচ্ছে ওয়াই মাইনাস জি মাইনাস এক্স, আর গ্লাসটা এখন ফুল হয়ে যাবে। গ্লাস হবে হচ্ছে তাইলে এখন জি, গ্লাসের ক্যাপাসিটি। সো আমরা এই দুইটাকে যদি আবার একটু রিক্যাপ করি, যে মগে যতটুক পানি আছে সেটা যদি গ্লাসের ক্যাপাসিটির থেকে কম হয় তখন মগের সব পানি আমি গ্লাসে ঢেলে দিতে পারবো। এক্ষেত্রে মগের পানি 0 হয়ে যাবে আর গ্লাসের পানি হয়ে যাবে এক্স প্লাস ওয়াই। গ্লাসে আগে এক্স ছিল আর এখন মগের পানি ওয়াই যোগ হয়ে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। আর যদি মগের পানি যেটুকু আছে ওয়াই সেটা যদি জি মাইনাস এক্স এর থেকে বড় হয়, মানে গ্লাসের যতটুকু ক্যাপাসিটি এখনো ফাঁকা আছে সেটার থেকেও যদি বেশি হয়, তাহলে আমার গ্লাসটা ফুল হয়ে যাবে মগের পানি ঢেলে দিলে। এবং মগে আর কতটুকু পানি বাকি থাকবে, আমার গ্লাসের ক্যাপাসিটি হচ্ছে জি, ওখানে এক্স অ্যামাউন্ট পানি আছে, তাহলে ক্যাপাসিটি বাকি আছে হচ্ছে জি মাইনাস এক্স, এতটুক জায়গা ফাঁকা আছে। সো অতটুক পানি আমরা যদি মগ থেকে সরাই নেই তাহলে ওয়াই মাইনাস জি মাইনাস এক্স এতটুক পানি হচ্ছে আমার মগে থাকবে। আমরা এখন এইটার ইমপ্লিমেন্টেশন দেখি। আমাদের ইনপুটে হচ্ছে কে জি এম 3টা ভ্যালু দিবে। সো কে জি এম 3টা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম এবং 3টা ভেরিয়েবলের ভ্যালু ইনপুট নিয়ে নিলাম। এখন আমরা কে বার আমাদের অপারেশনটা চলবে। সো আমরা
1 থেকে k পর্যন্ত i এর ভ্যালু 1 থেকে k পর্যন্ত একটা লুপ চালাইলাম এবং প্রত্যেকবার i এর ভ্যালু 1 করে ইনক্রিজ করলাম। তার মানে k ইটারেশনের একটা লুপ আমরা এখানে এক্সিকিউট করলাম। তো তার মানে আমরা kটা অপারেশনের জন্য k বার এই লুপটা হচ্ছে ইটারেট করবে। সো প্রত্যেক ইটারেশনে আমরা একটা করে অপারেশন পারফর্ম করব। তো অপারেশনটা কি? ফার্স্ট ছিল আমাদের যে যদি গ্লাসটা ফিল্ড উইথ ওয়াটার হয়, মানে গ্লাসের পুরাপুরি যদি গ্লাসটা পানি দিয়ে ভরা থাকে তাহলে গ্লাসের সব পানি ফেলে দিব। সো আমাদের গ্লাসে কতটুকু পানি আছে সেইটা ধরো আমাদের এক্স, আর মগে কতটুকু পানি আছে সেটা ধরো ওয়াই। সো ইনিশিয়ালি গ্লাস মগ দুইটাই হচ্ছে ফাঁকা। সো এক্সও জিরো ওয়াইও জিরো। ওকে, সো আমরা দেখবো যে গ্লাস ফুল কিনা। তার মানে এক্স হচ্ছে গ্লাসের অ্যামাউন্ট অফ ওয়াটার, এটা যদি জি এর সমান হয়, জি মানে হচ্ছে গ্লাসের ক্যাপাসিটি। সো গ্লাসে যতটুকু পানি আছে সেটা যদি গ্লাসের ক্যাপাসিটির সমান হয় তাহলে আমরা গ্লাসের সব পানি ফেলে দিব। সো এক্স হয়ে যাবে জিরো। গ্লাসের সব পানি ফেলে দিলে এক্স নাম গ্লাসের অ্যামাউন্ট অফ ওয়াটার এটা জিরো হয়ে যাবে। এটা যদি না হয় তখন চেক করব যে মগটা এমটি কিনা। আমাদের সেকেন্ড কন্ডিশন ছিল যে আদারওয়াইজ ইফ মাগ ইজ এমটি ফিল দ্য মাগ উইথ ওয়াটার। সো এম যদি এমটি হয়, মানে এম যদি জিরো হয়, সরি এম না এখানে ওয়াই, ওয়াই হচ্ছে আমার মগের কি পরিমাণ পানি আছে সেইটা, এটা যদি জিরো হয় তাহলে হচ্ছে আমরা মগটাকে পানি দিয়ে ফিল করব। তার মানে ওয়াই হয়ে যাবে মগের যে ক্যাপাসিটি আছে এম সেটা। সো মগের ক্যাপাসিটি এম, সো আমরা ওয়াই এ হচ্ছে মানে গ্লাসের মগের যে অ্যামাউন্ট অফ ওয়াটার সেটা হয়ে যাবে হচ্ছে ওয়াই, ওর যতটুকু ক্যাপাসিটি আমি ততটুকু পানি দিয়ে ফিল করলাম। এই দুইটার কোনোটাই যদি না হয় তাহলে আমরা মগ থেকে গ্লাসে পানি ট্রান্সফার করব। সো কতটুকু পানি ট্রান্সফার করব আমরা আগে দেখি যে গ্লাসের ক্যাপাসিটি কতটুকু ফাঁকা আছে। সো গ্লাসের ফাঁকা ক্যাপাসিটি হচ্ছে আমরা ধরলাম গ্লাসের যতটুকু ক্যাপাসিটি ফাঁকা আছে সেটা হচ্ছে তাহলে জি মাইনাস এক্স। জি হচ্ছে গ্লাসের টোটাল ক্যাপাসিটি আর এক্স হচ্ছে গ্লাসে এখন কতটুকু পানি আছে সেটা। সো গ্লাসে ফাঁকা আছে হচ্ছে এই ক্যাপাসিটি এই পরিমাণ। এই ক্যাপাসিটিটা মগে যতটুকু পানি আছে ওই তার থেকে যদি ছোট বা সরি বড় বা সমান যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব, এই মগের সব পানি গ্লাসে ঢেলে দিব। তাহলে মগের সব পানি যদি গ্লাসে ঢেলে দেই তাহলে গ্লাসের পানি কি হবে এখন, আগে ছিল এক্স, এখন এক্স এর সাথে আরো ওয়াই যোগ হবে, মানে মগের পানিগুলোও এখন গ্লাসে চলে আসবে। তাহলে গ্লাসে আগে এক্স অ্যামাউন্ট পানি ছিল, এখন তার সাথে আরো ওয়াই অ্যামাউন্ট পানি অ্যাড হইলো, তাহলে এখন এক্স প্লাস ওয়াই হয়ে গেল। এবং মগের পানি মগটা হচ্ছে ফাঁকা হয়ে যাবে। সো মগের অ্যামাউন্ট অফ ওয়াটার আমি জিরো করে দিলাম। ক্যাপাসিটি যদি গ্লাসে যতটুকু ফাঁকা জায়গা আছে তার থেকে সরি গ্লাসের ক্যাপাসিটি এখন যতটুকু ফাঁকা আছে সেটা যদি মগের পানির থেকে কম হয় সেক্ষেত্রে আমার কি হবে, সেক্ষেত্রে আমার মগের আহ, মগের সরি সেক্ষেত্রে হচ্ছে আমরা মগ থেকে গ্লাসে হচ্ছে পানি ট্রান্সফার করব, কিন্তু মগের সব পানি হচ্ছে আমরা গ্লাসে ট্রান্সফার করতে পারবো না, মগে হয়তো কিছু পানি থেকে যাবে, তাই না? সো এই ক্ষেত্রে গ্লাসের পানিটা ফুল হয়ে যাবে। আর মগের ক্যাপাসিটি কত হবে, মগের ক্যাপাসিটি আগে সরি মগের অ্যামাউন্ট অফ ওয়াটার ছিল আগে ওয়াই। সো এখন ওয়াই থেকে আমাদের এই ক্যাপাসিটি পরিমাণ মানে মগে গ্লাসে যতটুকু ফাঁকা আছে ততটুকু পানি মগ থেকে বের হয়ে যাবে। সো ততটুকু পানি হচ্ছে মগ থেকে আমি গ্লাসে ট্রান্সফার করে দিলাম। সো মগের অ্যামাউন্ট অফ ওয়াটার থেকে আমি গ্লাসের যতটুকু ফাঁকা আছে সেই ফাঁকা ক্যাপাসিটিটা আমরা হচ্ছে বিয়োগ করলাম। সো এইখানে ফাঁকা মানে ক্যাপাসিটি না দিয়ে আমরা হচ্ছে অন্য কোনো ভেরিয়েবল নেম ইউজ করলে হয়তো জিনিসটা আরো একটু মিনিংফুল হবে। আর গ্লাসের ক্যাপাসিটি কি হয়ে যাবে, গ্লাসের ক্যাপাসিটি মানে গ্লাসের অ্যামাউন্ট অফ ওয়াটার কিন্তু ফুল হয়ে যাবে, মানে গ্লাসের যে ক্যাপাসিটি জি সেটা হয়ে যাবে। সো ফার্স্ট কেজে কি করছি, আমার যতটুকু ফাঁকা আছে আমি এটাকে এমটি নামে ডিফাইন করতে পারি, তাহলে এটা আরো আমাদের জন্য ক্লিয়ার হবে। ওকে, সো গ্লাসে কতটুকু ফাঁকা আছে সেটা হচ্ছে জি মাইনাস এক্স। সো গ্লাসে যতটুকু ফাঁকা আছে সেটা যদি মগের টোটাল পানির থেকে বেশি হয় তাহলে মগের সব পানি আমি গ্লাসে ঢেলে দিব। সো গ্লাসের পানি এখন বেড়ে মগের পানিটা ওটার সাথে অ্যাড হইলো আর মগ ফাঁকা হয়ে গেল। আর যদি এমটি স্পেস যতটুকু আছে গ্লাসে সেটা যদি মগের পানির থেকে কম হয় তাহলে যতটুক এমটি স্পেস আছে মগ থেকে ততটুক পানি আমি গ্লাসে ঢালবো। দ্যাটস ওয়াই মগের পানি এখন এমটি স্পেস যতটুকু আছে তত অ্যামাউন্ট কমে যাবে আর গ্লাসের পানি ফুল হয়ে যাবে।
এবং ফাইনালি যে আমি সবগুলা ইটারেশন শেষে মানে সবগুলো অপারেশন পারফর্ম হয়ে গেলে গ্লাস এবং মগের কতটুকু পানি আছে সেটা আমরা প্রিন্ট করব, অর্থাৎ এক্স এবং ওয়াই এর ভ্যালুটা আমরা প্রিন্ট করব। তো এখন দেখি আমরা স্যাম্পল ইনপুট অনের জন্য 200-500 এটা আউটপুট আসে কিনা। তো এটার জন্য 200-500 আসছে আউটপুট, আর 2 এর জন্য 00, সো এটার জন্য 00 আসছে। তো আমরা এটাকে এখন সাবমিট দিয়ে দেখি।